আল্লাহ বলেন তোমাদের যে বদ অভ্যাস আছে, 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। তোমাদের যেন কোনো পুরুষ অন্য পুরুষকে উপহাস না করে, একজন নারী যেন অন্য নারীকে উপহাস না করে, তিরস্কার না করে। 1 নম্বর। এখানে আবার বদ অভ্যাস কয়টা? 6টা। এর মধ্যে 1 নম্বর উপহাস করা, তিরস্কার করা। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ বলেন শোনো, যেই পুরুষ অন্য পুরুষকে উপহাস করছে, যাকে উপহাস করা হচ্ছে, ওই ব্যক্তি যে উপহাস করছে তার থেকে উত্তম হতে পারে আল্লাহর কাছে। আবার যে নারী অন্য নারীকে উপহাস করে, যেই নারীকে উপহাস করা হচ্ছে, এই নারী উপহাসকারিণী নারী থেকে উত্তম হতে পারে, তাহলে উপহাস করা যাবে না। 2 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করবা না। আমাদের একটা অভ্যাস যে নিজের উপর দোষ নিতে চাই না, শুধু অন্যের উপর দোষ দিতে চাই। মনে করলেন একসাথেই কাজ করছি, করতে করতে কোনো সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে অন্যের উপর দোষটাকে চাপিয়ে দিলাম, আছে কি না? এই যে একটা খারাপ অভ্যাস, এই অভ্যাস পরিত্যাগ করতে হবে, এটা অন্তরের ব্যাপার। 3 নম্বর, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষের নাম মন্দ নামে ডাকা যাবে না। নাম যা আছে এটা বলে ডাকতে হবে, নাম বিকৃত করে ডাকার কোনো সুযোগ নেই। এখন আপনি বলতে পারেন যে সে খারাপ ভাবে নাই, না খারাপ ভাবে নিক আর না নিক, ইসলামে নিষিদ্ধ। এটা ইসলামে কি নিষিদ্ধ? কোরআনের আয়াত স্পষ্ট, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ নামে ডাকা যাবে না, যার যেই নাম আছে তাকে ওই নামেই ডাকতে হবে। কয়টা গেল? 3টা। 4 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যুন্নি, অনর্থক মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা যাবে না। হে ঈমানদারগণ, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইয়াকুমুজ যন্না ফা ইন্নাজ যন্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা অধিকাংশ ধারণা হলো মিথ্যা। অধিকাংশ ধারণা কি? মহা মিথ্যা। সুতরাং খারাপ ধারণা থেকে বাঁচতে হবে। আমাদের যার তার সম্পর্কে খারাপ ধারণা করে বসে আছে। 4। 5 নম্বর, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় দোষ অনুসন্ধানে লিপ্ত হয়েও না। একটা হলো রাষ্ট্রীয়ভাবে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়, কে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, কে রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে, এটা ভিন্ন জিনিস। এটা রাষ্ট্রের স্বার্থে হতে পারে, সমাজের স্বার্থে হতে পারে, কিন্তু কাউকে অপমান করার জন্য ছোট ছোট দোষগুলো আমরা কি করি, দেখি যে কে কি কোন দোষগুলো করে, এগুলো বের করি, বের করে মানুষের সামনে তাকে অপমানিত করি। এটা কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক না, শুধুমাত্র হিংসা থেকে এগুলো আমরা করে থাকি। একে অপরের দোষ চর্চা করা, একে অপরের গোপনীয় দোষগুলো বের করার জন্য চেষ্টা করা যাবে না। আর 6 নম্বর, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পরনিন্দা চর্চা করো না। এই মোট কয়টা দোষ? বদ অভ্যাস কয়টা? 6টা। 1 নম্বর বলেন, উপহাস করা যাবে না। বলেন, 1 নম্বর উপহাস করা যাবে না। 2 নম্বর দোষারোপ করা যাবে না। 3 নম্বর মন্দ নামে নাম বিকৃত করে ডাকা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। 5 নম্বর একে অপরের গোপনীয় দোষগুলোকে অনুসন্ধান করা যাবে না। 6 নম্বর একে অপরের পরনিন্দা চর্চা করা যাবে না। আর পরনিন্দা সম্পর্কে আপনাদেরকে আগেও বলেছিলাম, এটা সামনেও হইতে পারে, পিছনে হতে পারে। যেই কথা, যেই কাজের মাধ্যমে আমার ভাইয়েরা কষ্ট পায়, এর নাম হলো পরনিন্দা চর্চা। মনে থাকবে তো ইনশাআল্লাহ?